বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, দেশে রাজনৈতিক দুর্বৃত্তায়নের কারণে কোটা ব্যবস্থাকে সবার উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। কোটার বিপক্ষে আন্দোলনকারীদের পক্ষে বিএনপির পূর্ণ সমর্থনের কথাও জানান তিনি। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, ভারতের সাথে দেশের স্বার্থবিরোধী চুক্তি বাতিল ও সর্বগ্রাসী দুর্নীতিবাজদের গ্রেফতার এবং বিচারের দাবিতে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। তার অভিযোগ, ক্ষমতায় টিকে থাকতে সরকার ভারতের সাথে দেশবিরোধী চুক্তির পাশাপাশি দলীয় লোক ও আমলাদের লুটপাটের সুযোগ করে দিচ্ছে। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, দুর্নীতিবাজদের না খুঁজে বিএনপির দোষ খোঁজায় ব্যস্ত আওয়ামী লীগের নেতারা। দেশের প্রত্যেকটি জায়গায় জনগণকে জিম্মি করে রাখা হয়েছে অভিযোগ করে তিনি আরো বলেন, সরকার রেল ট্রানজিটের নামে মূলত ভারতকে করিডোর দিয়েছে, যা দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি। পৃথিবীর কোন দেশে 56 ভাগের কোটা নাই, পৃথিবীর কোথাও নাই এটি। যেহেতু আমাদের দেশে অনির্বাচিত সরকার, রাজনীতির হয়েছে ব্যাপক দুর্বৃত্তায়ন, সেই কারণে এই ধরনের কোটা ব্যবস্থা, যেটি অসভ্যতার পরিচায়ক, এখনো বাংলাদেশে বিদ্যমান রয়েছে। একবার আদালত রায় দিয়েছিল কোটা ব্যবস্থা বিলুপ করে, এখন আবার অদৃশ্য সুতার টানে এখন করে আবার নতুন করে কোটা ব্যবস্থা চাপিয়ে দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। আমাদের দল থেকে এবং আমরা এখানে সবাই এই কোটা আন্দোলনে বা বৈষম্যের বিরুদ্ধে যে আন্দোলন তরুণ সমাজ, ছাত্র সমাজ বর্তমানে করে যাচ্ছে, আমরা তার প্রতি অকুণ্ঠ সমর্থন জানাই।